আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাজলুম দলের শহীদ পিতার মাজলুম সন্তানকে দাঁড়ির পাল্লায় ভোট দিন, ঢাকা 14 আসন। মাজলুম দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর মাজলুম দলের শহীদ পিতা ছিলেন শহীদ মীর কাসেম আলী। আর শহীদ মীর কাসেম আলীর মাজলুম সন্তান হচ্ছেন ব্যারিস্টার আহমেদ কাসেম বিন আরমান। বর্তমানে যিনি ঢাকা 14তে যিনি নির্বাচন করেছেন। তাই আমি আজকে সাজিয়েছি মাজলুম দলের শহীদ পিতার মাজলুম সন্তান ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান ভাইকে দাঁড়ির পাল্লায় মার্কা ভোট দিন। আপনারা কেন ঢাকা 14 আসনের মানুষগুলা কেন ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমানকে ভোট দিবেন? এর একটাই কারণ হলো ওনার দল হচ্ছে মাজলুম। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামীকে কি করে অত্যাচার করা হয়েছে এটা বাংলাদেশের 18 কোটি মানুষ জানে। আপনারা জানেন ওনার যে শহীদ পিতা মীর কাসেম আলী, উনি লন্ডনে ছিলেন। উনি বাংলাদেশে আসার সময় ওনাকে বলেছিলেন, স্যার বাংলাদেশে যাবেন না, আপনার নামে বাংলাদেশে মামলা হয়েছে, যুদ্ধাপরাধী মামলা, আপনাকে গ্রেপ্তার করা হবে, আপনাকে ফাঁসি দিবে। শহীদ মীর কাসেম আলী বলেছেন, বেটা বাংলাদেশ আমার জন্মভূমি, ও দেশে আমার জন্ম হয়েছে, ও দেশের আকাশে বাতাসে আমার শরীরের রক্তকণিকা শ্বেতকণিকা প্রবাহিত হয়েছে, আমার রক্ত মাংস হয়েছে চট্টগ্রামের ওই আকাশে বাতাসে। বাংলাদেশ আমার মাতৃভূমি, আমার দেশ। আমি বাংলাদেশে গেলে ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি আমাকে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, আমি সাবলীলভাবে ফাঁসির মঞ্চে চলে যাব, তারপর আমি বাংলাদেশে আসব। উনি বাংলাদেশে চলে আসলেন, ওনাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে অনেক বছর ওনাকে নির্যাতন করা হলো, কারা নির্যাতন করা হলো। আপনারা জানেন উনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম খাত হচ্ছেন এই মীর কাসেম আলী। উনি ইবনে সিনা প্রতিষ্ঠাতা করেছিলেন। সেই ইবনে সিনা বাংলাদেশের শ্রেষ্ঠ হাসপাতালের একটা। উনি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। সেই ইসলামিক ব্যাংক বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকগুলোর একটা। উনি নয়া দিগন্তের মালিক। উনি আরও নাম জানা অনেক প্রতিষ্ঠানের মালিক। আপনারা জানেন এই মীর কাসেম আলীর এই সরকার বিগত 2011 সনের বাংলাদেশ যে ক্রিকেট বিশ্বকাপের যে সহযোগী আয়োজন ছিল, আমাদের কাছে ইনফরমেশন আছে এই যে বিশ্বকাপের 2011 সনের যে বিশ্বকাপের আয়োজন করেছিল ভারতের সাথে একযোগে মিলে পাকিস্তান সহকারে, ওই বিশ্বকাপের সকল টাকা উনি ইসলামী ব্যাংকে নিয়েছেন। ইসলামী ব্যাংকের টাকা দিয়ে উনি বিশ্বকাপের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়ে নাজমুল হাসান পাপন বদমাশের ঘরে বদমাশ, তারপরে ওনাকে বাঁচতে দেন নাই। ওনার ফাঁসির মঞ্চের আগে ওনাকে কারারক্ষী বলল 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। আমির হামজা সহকারে অনেক স্কলাররা এই কথাগুলো বলেছেন। সে কারারক্ষী বলে দিয়েছেন, বলেছেন স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে, আপনার মনের কি আশা? উনি বললে আমার ফাঁসি হবে 3 ঘন্টা পরে। দাঁড়াও, তাহলে আমি একটু 2 ঘন্টা আর আমি একটু ঘুমিয়ে নেই। ওই কারারক্ষী আশ্চর্য হয়ে গেলেন, কি আশ্চর্য কথা, 3 ঘন্টা পরে ওনার ফাঁসি হবে আর উনি এখন 2 ঘন্টা আরামে ঘুম দিবেন, এটা কি করে পসিবল হয়? পরে সেই কারারক্ষী এই দৃশ্য দেখার জন্য উনি দেখলেন সত্যি মীর কাসেম আলী শহীদ আমার। উনি সেই শহীদ ফাঁসির মঞ্চে যাওয়ার আগে উনি 2 ঘন্টা ঘুমিয়ে 2 ঘন্টা পরে উনি ঘুম থেকে উঠলে বললেন, সময় কি হয়েছে? বলছে না, এখনও 45 মিনিট আছে। সেই মীর কাসেম আলী নিজে শেষ সাজা সেজে উনি ফাঁসির মঞ্চে চলে গেলেন। ওনার ফাঁসি হয়ে গেল, উনি শহীদ হয়ে গেলেন।
এই হচ্ছে মাজলুম দলের শহীদ শহীদ পিতা। আর শহীদ পিতার সন্তান ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান, সে হচ্ছে মাজলুম দলের শহীদ পিতার মাজলুম সন্তান। উনি ব্যারিস্টার ছিলেন, ওনার বাপের হয়ে উনি সুপ্রিম কোর্টে উনি লড়াই করেছেন। জালিমরা সহ্য করে নাই। এই বাংলাদেশের এই বিভিন্ন কিছু শয়তান আর ডিফেন্সের কিছু বদমাইশদেরকে দিয়ে ওনাকে গ্রেপ্তার করলেন। ওনাকে গ্রেপ্তার করলে গুম করে ফেললেন। এই ঘুমে উনি দীর্ঘ 8 বছর, আপনারা জেনেছেন ওনাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। উনি প্রায় 100 কেজির মতো ওজন ছিলেন, সেই উনি 45 কেজি ওজন হয়ে গিয়েছেন। ওনার পুষ্টির অভাবে ওনার চোখ কান নাক সব শুকিয়ে গিয়েছিল, এদিকে দাগ হয়ে গেছিল। কি নির্যাতন করেছিল ওনাকে, মৃত্যু ছিল অনিবার্য। একদম জীবন্ত কবরের ভিতরে মানুষকে যেভাবে ঢুকিয়ে দেয়, এভাবে জীবন্ত কবরের ভিতরে রেখে ওনাকে অত্যাচার করেছিলেন। তারপরে জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশ অভ্যুত্থানে নতুন করে স্বাধীন হয়ে গেল। তারপরে ওনাকে চোখ বেঁধে ঢাকার কোনো এক জায়গায় ওনাকে ছেড়ে দিলেন। উনি তখনও বুঝতে পারেন নাই যে বাংলাদেশ যে স্বাধীন হয়ে গিয়েছে। উনি হাঁটতে হাঁটতে কোথায় যাবেন কুল কিনারা না পেয়ে সেই দৃশ্যটা আপনারা দেখেছেন। সেই দৃশ্য বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় প্রকাশ করেছে। উনি যে কথাগুলো টকশোতে বলেছেন হুবহু মিলে গিয়েছে। উনি হাঁটতে হাঁটতে ওনার বাপের নিজের হাতের গড়া সেই ইবনে সিনা হাসপাতালের সামনে উনি হারিয়েছিলেন। কারণ হাসপাতালের যেখানে যেই গেটের দায়িত্ব ছিলেন, সেই সিকিউরিটি ওনাকে চিনতে পারেন নাই। কারণ ওই সময় ছিল সকাল 5টা বাজার আগে, ওনাকে কাউকে ঢুকতে দেওয়া হয় নাই। উনি গলায় গামছা দিয়ে একটা রাস্তার মানুষের মতো, পাগলের মতো একদম হাঁটু গেড়ে পাশে বসেছিলেন, সেটাও আপনারা ভিডিওতে দেখেছেন। তারপরে যখন হাসপাতাল খুলে দেওয়া হলো ইবনে সিনা, উনি ভিতরে যে আমরা সাধারণ রোগীরা ইবনে সিনা যেখানে যে আমরা বসি, উনি সেখানে যে বসলেন। তারপরে ওনাকে ওখানে বসে অনেক চিন্তিত মনে হয়েছে, সেই দৃশ্য আপনারা ভিডিওতে দেখেছেন। তারপরে হাসপাতালের ইনচার্জকে উনি ডেকে উনি কষ্ট করে ভিতরে গিয়েছেন। ওনার মোবাইলটা নিয়ে উনি ওনার ছবিটা বার করে বলেছেন, এই মানুষটাকে চিনেন? বলে, হ্যাঁ চিনি, সে তো ইতিহাস, উনি তো আমাদের এই হাসপাতালের কর্ণধার মীর কাসেম আলীর সন্তান। বলে, ভাইরে আমি আর কেহ নয়, আমি সেই মীর কাসেম আলীর হতভাগা সন্তান। মানুষ সেদিন, হাসপাতালের লোকেরা সেদিন আবেগে আপ্লুত হয়ে গেল। তারপরে ইতিহাস তো আপনারা জানেন। তাই আমি বলেছি, মাজলুম দল জামাত ইসলামীর মাজলুম পিতা, মাজলুম দল জামাত ইসলামী শহীদ পিতা মীর কাসেম আলীর মাজলুম সন্তান, 8 বছর যাকে আয়নাগরে বন্দি রাখা হয়েছিল, সেই ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমানকে ঢাকা 14 আসনে আপনারা ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা ভোট দিয়ে জয় যুক্ত করবেন বলে আমি আশাবাদী। কারণ ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমানের অর্থনৈতিক কোনো লোভ নেই, টাকার কোনো লোভ নেই, টেন্ডারবাজির কোনো লোভ নেই, চাঁদাবাজির কোনো লোভ নেই, হত্যার কোনো লোভ নেই, গুম করার কোনো লোভ নেই, ধর্ষণের কোনো লোভ নেই। কারণ আল্লাহ তাআলা ওনাকে যা দিয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা, ওনার আর এগুলার দরকার নাই। উনি ওরকম মানুষও নাই। তাই বিশেষ করে গাবতলী বাস স্ট্যান্ড, হরিরামপুর, এমন টেকনিক্যাল, এমন দারুসালামে, আমার বরিশালের লক্ষ্মীপুরের আমার পরিচিত যারা ঢাকা 14 আসনে আমি জানি ওখানে প্রায় 5-7 হাজার লোক, আমার বরিশালের লক্ষ্মীপুরে আমার পরিচিত অনেক লোকেরা ওখানে ভোটার হয়ে আছেন। আপনারা ব্যারিস্টার
আহমেদ বিন কাশেম আরমানকে, বিশেষ করে গাবতলী ভাগবাড়ি আমার মামা যেখানে অনেক দিন বসবাস করেন, আমার আত্মীয় স্বজন এখানে আছে বাগবাড়ির ভিতরে, আমার মামা, আমার মামাতো বোন, আমার মামাতো ভাইয়েরা, আমার মামারা যেখানে আছেন, আমি সবাইকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি স্পষ্ট করে আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম, অনুনয় করলাম, বিনয় করলাম, আকুতি করলাম, ঢাকা 14 আসনের বাগবাড়ি, গাবতলী, টেকনিক্যাল, হরিরামপুর, দারুসালাম এবং মিরপুর, এই 1 নম্বরে এদিকে যেই বুদ্ধিজীবীর, এদিকে যেই মাজার গেটের এদিকে যে মানুষগুলো ঢাকা 14 আসনে আছেন, আপনারা মাজলুম দলের শহীদ পিতার এই যে আয়নাগরে 8 বছর ছিল মাজলুমের সন্তান এবং মাজলুম প্রতীক, ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় মার্কা ভোট দিয়ে ঢাকা 14 আসনকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দর্শন মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, ঘুষ মুক্ত, রাহাজানি মুক্ত, কোন্দল মুক্ত এবং আধিপত্য বিস্তার মুক্ত একটি আসন গড়ার জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জামায়াত ইসলামী জিন্দাবাদ, ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান জিন্দাবাদ, শহীদ মীর কাশেম আলী, তাকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আল্লাহ হাফেজ।